সামনে যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরের ভিতরেই তার কবরটা। এটা হচ্ছে বিবি রহিমার কবর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরফিন জিহাদ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি আসছি হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমার কবরের কাছে। তো চলুন কবরটা আপনাদেরকে দেখাই। সেই সামনে তার কবরটা। মহিয়সী নারী বিবি রহিমা, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা, আল্লাহ তাআলা তাকে পৃথিবীর সকল নারী সহ সব মানুষের জন্য ধৈর্য ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত বানিয়েছেন। তিনি স্বামীর সেবায় এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন যে আল্লাহ তাকে ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ করেছেন। তার আসল নাম লেওয়া বিনতে আফরাইন, তবে বিবি রহিমা হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত। এই যে সামনে যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরের ভিতরে তার কবরটা। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের ধন দৌলত, সম্পদ, সন্তান সম্পত্তি, ক্ষেত খামার ও বাগ বাগিচা সবই ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে আর্থিক, দৈহিক ও সন্তানের দুঃখ কষ্টে পতিত করেন। তার উপর আল্লাহর পরীক্ষা আসে এবং তার সবকিছুই ধ্বংস হয়ে যায়। তার সম্পূর্ণ দেহ কুষ্ঠরোগে ভরে যায়। এই যে ঘরটা রাস্তার পাশে, একদম ফাঁকা পরিবেশ, সাদামাটা জায়গা। এই ঘরের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমার কবর। এ সময় সবাই হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে গেলেও বিবি রহিমা তাকে ছেড়ে যান। তিনি স্বামী খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন, সব রকম দুঃখ কষ্ট সহ্য করতে থাকেন। একবার হযরত আইয়ুব আলাইহিস সালাম কোনো কারণে বিবি রহিমার উপর রাগান্বিত হয়ে বলে কসম করেন যে আমি যদি সুস্থ হই তবে তোমাকে 100 বেত্রাঘাত করব। এখানকার দরজাটা বন্ধ, এখন সবসময় এটা খোলা রাখে না, তবে জানালা খোলা। দেখুন কবরটা একদম সাদামাটা পরিবেশ, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ফুটোপাটা নেই, কোনো মানুষের ভিড় নেই। একদম নর্মাল একটা পরিবেশে তার কবরটা রাখা, একটা রুমের মধ্যে। এখানে আর কিচ্ছু নেই। আমাদের দেশে যেমন মানত করা বা ভিড় করা যেরকম হয়, এখানে এ ধরনের কোনো পরিবেশ নেই। তো যেটা বলছিলাম, সম্পদশালী হযরত আইয়ুব আলাইহিস সালাম নিঃস্ব হয়ে অনেক কষ্ট ভোগের পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। অতঃপর আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে সম্মানিত মাস মুহররম মাসে ক্ষমা করে দেন। তাকে সমুদয় সম্পদ, স্ত্রী, সন্তান পুনরায় দান করেন। কুরআনে সে কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম। বিবি রহিমার উপর আল্লাহর এহসান, একদিকে পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের কসম, অন্যদিকে সতীসাধ্যী স্বামীর খেদমত নিয়োজিত মহিয়সী নারী বিবি রহিমা। এ অবস্থায় আল্লাহ তাআলা তাকে এহসান করেন। রাগের বশবর্তী হয়ে বিবি রহিমাকে বেত্রাঘাতের যে কসম করেছিলেন পয়গম্বর, তা পূরণ করার ইচ্ছা পোষণ করেন। যেখানে সবাই তার বিপদের সময় তাকে ছেড়ে চলে গেছে, সেখানে স্বামীর খেদমত পরায়ণা সতীসাধ্যী মহিয়সী নারী বিবি রহিমাকে 100টি বেত্রাঘাত করতে হবে। তা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য খুবই কঠিন। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে হযরত আইয়ুব আলাইহিস সালামের কসম করা 100 বেত্রাঘাতের বিষয়টি সহজ করে দেন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলে দিলেন যে 100 শলাকা বিশিষ্ট একটি ঝাড়ু দিয়ে একবার আঘাত করো, তাহলে এই একটি আঘাতকে 100টি আঘাত হিসেবে গণ্য করে কসম পূরণ করা হবে। আর এভাবেই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কসম পূর্ণ হয় এবং বিবি রহিমা কঠোর শাস্তি থেকে মুক্তি পায়। এটা ছিল বিবি রহিমার প্রতি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। উল্লেখিত ঘটনা থেকে উপলব্ধি করা যায় যে স্বামীর খেদমতকারী বিবি রহিমার উপর আল্লাহ তাআলা এহসান করেছেন। একদিকে স্বামীর খেদমতের মাধ্যমে চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিবি রহিমা, অন্যদিকে স্বামীর অসন্তুষ্টির, অকল্যাণ ও শপথের বিপরীতে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। এখান থেকে কিছুটা দূরে হযরত আইয়ুব আলাইহিস সালামের কবর আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এছাড়াও অনেক নবীগণের কবর ও সুন্দর দর্শনীয় স্থান আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও পর্যন্তই থাকছে। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।